নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো, আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল। সেই টাকার বান্ডিল দিয়ে জাজিম বানিয়ে ঘুমাতেন তিনি। ঝালকাঠি ২ আসনের সাবেক এমপি আমির হোসেন আমু ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক। স্থানীয়রা জানায়, বিগত ১৫ বছরে দলের প্রভাব খাটিয়ে আমির হোসেন আমু স্থানীয় নির্বাচনে পছন্দের প্রার্থী মনোনয়ন দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া শহরের কালেক্টরাল স্কুলের ২ ভাগ জমি দখল নিয়ে প্রয়াত স্ত্রী ও নিজের নামে করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে পিতামাতার নামে স্কুল করার নামে মাত্র মূল্যে শহরের বিশ্ব রোডের জায়গা দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কিছু জায়গা সে দখল করে নেয়। আসলে সে কোনো অ্যামাউন্ট তার কাছ থেকে পায় নাই, বরঞ্চ মাঝে মধ্যে তাদেরকে উল্টো হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও তদবিরের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার এসব অপকর্মের দেখভাল করত আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা। তারা এলাকায় ৪ খলিফা হিসেবে পরিচিত। নেতারা এখনো ২-১ জেলে আছে, কিন্তু তার গুন্ডাপান্ডা, তার দোসররা এখনো সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমির হোসেন আমুর অবৈধ সম্পদ তার ভাইরা ও সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ কিরণ এবং শ্যালিকার মেয়ে সুমাইয়ার কাছে গচ্ছিত ছিল। সুমাইয়া বর্তমানে স্বামীসহ দুবাইতে বসবাস করছেন। গেল ৫ আগস্ট রাতে ঝালকাঠিতে আমুর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর সময় লাকেজ ভর্তি ৫ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠাতেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। এই অপরাধী আমির হোসেন আমু সহ তার সাঙ্গপাঙ্গ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের মাধ্যমে সঠিক বিচার হোক, এটাই আমাদের দাবি। যাদের দ্বারা ঝালকাঠি পরিচালিত হতো ৪ খলিফা নামে, তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর আমির হোসেন আমু গ্রেপ্তার হলেও তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির এ নেতা। দুষ্কর্ম সহযোগী যারা, বিশেষ করে বলা হয় ৪ খলিফা খ্যাত, তারা তার সমস্ত কাজগুলো করত, এখনো ঝালকাঠিতে তাদের কাজগুলো কিন্তু পুরোদমে চলছে। দুর্নীতির মাধ্যমে আমির হোসেন আমুর অর্জন করা অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি তার বিচারেরও দাবি নাগরিক সমাজের। অবৈধ ক্ষমতার প্রভাবে যে সমস্ত জমি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেগুলো যাতে অবৈধ দখল মুক্ত করে সরকারের ইসে নেওয়া হয়। এছাড়াও অবিলম্বে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। আমির হোসেন আমুসহ তার সহযোগীদের আইনের আয়তায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।